আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজেকে মনে মনে তৈরি করছিলাম যে তোকে ওর হাতে তুলে দেব। আজ আজকে দিদি দাদুভাইয়ের জন্য এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। হে বাজান বলি, এটা তুমি কি করলে? মেয়েটাকে এভাবে চলে যেতে দিলে? শোনো মা, তুমি এখন উল্টো সুরে গান গেও না। এটাই আমাদের সুযোগ, বুঝলে? এখন আমাদের ওদের পাশে পাশে থাকতে হবে, তাহলে এতদিন যা যা হয়েছে সব ওরা ভুলে যাবে, আমাদের আর খাওয়া পড়ার চিন্তাটাও থাকবে না। হ্যাঁ দাভাই দাভাই দাভাই, তুই 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 ভেঙে পড়িস না। দাভাই দাভাই, চল চল, আমরা সবাই মিলে আশিকে গিয়ে খুঁজি। চল চল দাভাই, চল। উফ, আমার ছেলেটার না সবেতে বাড়াবাড়ি, আত্মসম্মান বলে কিচ্ছু নেই। আরে বাবা, এসব কাজ যে আস্তে আস্তে করতে হয় সেটাও বোঝে না। উল্টে হুট করে যদি দল বদল করি আমাদের সন্দেহ করতে পারে। আমি একটা কথা বলতে চাই, কেউ প্লিজ আবার খারাপ ভাবে নিও না। হ্যাঁ, বলছি যে যে মেয়েটা এই বাড়িতে পাকাপাকি থাকবে বলে উঠে পড়ে লেগেছিল, সে ভগবানের কাছে করা মানতের জন্য সব ছেড়ে ছুড়ে চলে যাবে। আর সে এতটা বোকা বলে আমার তো মনে হয় না। আচ্ছা বাবলু, এই শোন না, বলছি তুই ওর বাপের বাড়িতে একবার ফোন করে দেখ না। হ্যাঁ কি রে? হ্যাঁ বেশ, তুমি বলছো তো ওর বাপের বাড়ি ফোন করতে, ঠিক আছে, আমি তোমার সামনেই ওর বাপের বাড়ি ফোন করছি। কর, দেখো। হ্যালো, আমি সাক্ষ্য বলছি যে আশি কি আপনাদের কাছে গেছে? আরশি টাকিতেও যায়নি। এবার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তোমাদের? আমি মধুবনীকেও ফোন করেছিলাম, পাপাইদাও ছিল সঙ্গে। আমার কথা শুনেও পাপাইদা টাকির বাড়িতে ফোন করেছিল, ওরাও বললো টাকির বাড়িতেও যায়নি। কিন্তু আর ও কোথায় যেতে পারে? এখানে তো ওর কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আছে বলে কোনোদিন শুনিনি। তাহলে আরশি, এটা তুমি কেন করলে? কি করে করতে পারলে তুমি এটা? একটা পাগলের মতো মানত করে বসলে। কি আমি যদি সবকিছু ফিরে পাই তুমি আমাকে ছেড়েই চলে যাবে? আরে এরকম পাগলামি কেউ করে? এটা কি করে করলো? দেখ বাবলু, এটা হোক সেটা কিন্তু আমিও চাইনি মা হয়ে। আমি আস্তে আস্তে আশির ওপরে ভরসা করতে শুরু করেছিলাম। নিজেকে মনে মনে তৈরি করছিলাম যে তোকে ওর হাতে তুলে দেব। কিন্তু এই মেয়ে আবার এটা প্রমাণ করে দিল যে ও ভরসার যোগ্যই না। মা, আশি কিন্তু আমার ভালোর জন্য, আমার খুশির জন্য, আমার কেরিয়ারের জন্য, আমার সম্মানের জন্য এ বাড়ি ছেড়ে চলে গেছে। বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ আমি বুঝতে পারছি ও একটা বোকামো করেছে ঠিকই, কিন্তু বলছি আমি মধুর কাছ থেকে খবরটা পেয়ে ছুটে এলাম। মধু নিজে আসতে পারছে না, তাই জন্য আমাকে বললো আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে চলে আসি। আর সে কি আমিও অনেকবার ফোন করলাম, কিন্তু ওর ফোনটা সুইচড অফ। তোমরা কোনো রিসেন্ট আপডেট পেলে? কি আপডেট? কিন্তু কোনো আপডেট পাইনি। কি করে আপডেট পাবো বলো তো? টাকির বাড়িতে ফোন করেছি, এখন বুঝতে পারছি না ওকে কোথায় খুঁজবো। সাক্ষ্য, একটু শান্ত হও, লজিক্যালি ভাবো। আরশি নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে আমরা চিনি বা জানি এরকম কোনো জায়গায় তো আরশি যাবে বলে আমার মনে হয় না। তুমি একটা কাজ করো, তুমি বরং পুলিশকে একটা ইনফর্ম করো। খুব বেশি দেরিও তো হয়নি, পুলিশের হেল্প নিলে আমরা আরশিকে খুঁজে পেলেও পেতে পারি। পাবো। রাইট, এটা তুমি ঠিক বলেছো ঋতু। আমি এক্ষুনি ফোন করছি। কি বুঝছো মা? কেস গড়বড়, বুঝলি তো? চুপচাপ থাকবি, বেশি বকবি না, শুধু দেখে যা। হ্যালো অম্বরীশবাবু, বলছি আপনি একবার আমার বাড়িতে আসতে পারবেন এক্ষুনি? হ্যাঁ, খুব এমার্জেন্সি। না আসলে আরশি মিসিং। এই তো আরশি, কদিনের জন্য এটাই তোর ঠিকানা।
এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। খোঁজাখুঁজিও হয়তো শুরু করে দিয়েছে। না না, স্যার যতদিন আমাকে খুঁজবেন ততদিন আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। সব কিছু মিটে গেলে একটা কাজের ব্যবস্থা করব। আমার আরশি দিদিকে এনে দাও, যেখান থেকে পারো আমার আরশি দিদিকে খুঁজে এনে দাও। ও নিজে থেকে এ বাড়িতে ফিরবে না, আমি বুঝতে পেরেছি। ও দাদু ভাইয়ের কাছে আর ফিরে আসবে না। আমি ট্রাই করছি, শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। যদি কোনো কিছু জানা যায়, যদি কোনো ক্লু পাওয়া যায়, সেই চেষ্টাই চলছে। आईडी दिखाइए। চাপ বাবা, এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? এক মিনিট। আমার স্পষ্ট মনে আছে বেরোনোর সময় আইডি কার্ড নিয়েই বেরিয়েছিলাম আমি, তাহলে এখন পাচ্ছি না কেন? अरे मैडम जी अपने फोन से दिखाइए ना। हाँ 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 हाँ। না না, এ কি সর্বনাশ করতে যাচ্ছিলাম বজরংবলী। ফোন অন হলেই তো স্যার আমার লোকেশন জেনে যাবেন, কিন্তু আইডিটাও তো খুঁজে পাচ্ছি না, কি করব এবার? আরশির ফোন যেহেতু বন্ধ, তাই ওর লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। তবে আরশি ফোন অন করলেই ওর লোকেশন পুলিশ পেয়ে যাবে। এনিওয়ে, আমি এখন আসছি, কোনো ইনফরমেশন পেলেই জানাচ্ছি। প্লিজ আপনি কিছু একটা করুন প্লিজ। থ্যাংক ইউ। আরশি একবার ফোনটা অন করো প্লিজ। ফোনটা কি অন করব? না না, যদি আইডি ছাড়া কোথাও রুম পাওয়া না যায় আমি কোনো স্টেশনে থেকে যাব, কিন্তু ফোন অন করব না। আর সত্যিই তো আইডিটা আমি এনেছি, কোনো খাঁজে ঢুকে গেছে বোধহয়। फोन से হবে না, नहीं होगा, ফোনে নেই। पर आईडी के बिना रूम नहीं मिल सकता। হে বজরংবলী, তোমার জায়গায় এলাম আর সেখানেও আমার ঠাঁই হলো না। मेरे पास है मैडम, আমায় একটু थोड़ा सा टाइम प्लीज। सॉरी मैडम जी, नो आईडी नो रूम।